প্রিয় স্টুডেন্টরা, তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি হাজির হয়েছি ক্লাস 7-এর কিছু অঙ্ক নিয়ে। আমরা আজকে অঙ্ক করব নিজে করি 1 দাগের 1-এর পেজ নম্বর 2। তাহলে চলো আমরা অঙ্কগুলো সহজেই শিখে নেই। দেখো স্টুডেন্টরা, আমরা 1 নম্বরের অঙ্কটিকে বোর্ডে লিখেছি। অঙ্কটি কি রয়েছে? অঙ্কটি রয়েছে বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এটা তোমাদের অঙ্কে চেয়েছে। তাহলে আমরা জানি 1 টাকা সমান কত পয়সা, না 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে বলেছে 1 টাকার 1/2 অংশ, 1/2 তাকে কি বলে আমরা হাফ বলি। তাহলে 100 পয়সা পেলাম আমরা, ইন্টু কত বলেছে তাকে 1/2 অংশ। তাহলে এটাকে যদি আমরা এখন ভাগ করি, তাহলে 2 দিয়ে 100কে ভাগ করছি, কত হবে 50 দিয়ে সমান সমান আছে, তাহলে কত পেলাম 50। আর যেহেতু এটা পয়সা, 1 টাকাকে পয়সায় কনভার্ট করেছি, তাহলে এখানে আমরা পেলাম কত 50 পয়সা। তাহলে আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো কত, না 1 টাকার 1/2 অংশ সমান সমান হলো 50 পয়সা। তাহলে অঙ্কটি বোঝা গিয়েছে। আমরা 2 নম্বরের অঙ্কটিকে লিখব। তাহলে 1 নম্বরের অঙ্কটি কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা টুকে নাও। আমরা 2 নম্বর অঙ্কটিকে চলে এসেছি। বলেছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাহলে আমরা কি জানি 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর ইজিক্যাল টু 12 মাস। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এখানে বলেছে 1 বছর 1/4 অংশ, তাহলে 1 বছর মানে কত লিখলাম 12 মাস, তাহলে 12 মাস ইন্টু কত বলেছে 1/4 অংশ। তাহলে এই 4 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি কত হবে 3। তাহলে আমরা কি পাচ্ছি, 3-এর সাথে 1 গুণ করলে কত হবে 3। কত পেয়েছো 3 মাস। আমাদের অঙ্কটি উত্তর হয়ে গেল। তাহলে আমরা পেলাম কত, না 3 মাস। তাহলে অঙ্কটি তোমরা টুকে নেবে। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমরা দেখো 3 নম্বরের অঙ্কটিতে চলে এসেছি। 3 নম্বরের অঙ্কে কি বলেছে, বলেছে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা। দুটো বের করতে বলেছে। তাহলে চলো আমরা জানি 1 টাকা সমান কত, 1 টাকা সমান আমরা পেয়েছিলাম 100 পয়সা, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখানে 4 টাকা সমান কত হবে, তাহলে 4 টাকা সমান 100 সাথে 4 যদি গুণ করি তাহলে 400 পয়সা হয়ে গেল। তাহলে এই 400 পয়সা মানে 4 টাকা। তাহলে 4 টাকা সমান কত পেয়েছো 400 পয়সা। 400 পয়সা তার কত বলেছে, না 5/8 অংশ, তাহলে 5/8 অংশ। ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এই 8 দিয়ে 400কে যদি ভাগ করি, তাহলে প্রথমে 8 একে 8, 5/8 40, তাহলে 5 এদিকে কত পড়ে রয়েছে 0 দিয়ে দিলাম, তাহলে 50 পয়সা হলো। এই 50 পয়সার সাথে এখানে 5 গুণ করতে হবে, তাহলে 5 আর 5 গুণ করলে হয় 25, 5 পয়সা 25, আর এখানে একটা 0 রয়েছে, 0 দিয়ে দিলাম। তাহলে কি হলো, এত পয়সা হয়ে গেল। দেখো আমাদের 250 পয়সা হয়েছে। এবার বলেছে কত টাকা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 200 পয়সা মানে কত, 200 পয়সা মানে 2 টাকা, তাই না? তাহলে আমরা যদি 200 পয়সা মানে 2 টাকা, তাহলে 200 পয়সা বের করলাম, 2 টাকা হয়ে গেল। এখনো 50 পয়সা থাকছে, তাহলে 50 পয়সা। তাহলে আমাদের উত্তর কত হলো, না 2 টাকা 50 পয়সা। তাহলে অঙ্কটি বোঝা গিয়েছে, তোমরা অঙ্কটিকে টুকে নেবে। চলো আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আমরা 4 নম্বরের অঙ্কটি কি করব। আমাদের অঙ্কটি কি দেওয়া রয়েছে, অঙ্কটি বলেছে 2 কিলোগ্রামের 1/4 অংশ সমান সমান কত গ্রাম। তাহলে আমরা এই কিলোগ্রামটাকে এখন গ্রামে কনভার্ট করব। তাহলে 1 কেজি, 1 কেজি মানে কত 1000 গ্রাম। 1000 গ্রামে হয় 1 কেজি, ঠিক আছে, মানে কিলোগ্রাম। তাহলে এখানে 2000 সমান কত হবে, 1 কেজিতে যদি 1000 হয় তাহলে 2 কেজিতে 2000 হবে। তাহলে আমরা পেলাম কত 2000 গ্রাম। আমি জিএম লিখলাম, জিএম মানে হচ্ছে গ্রাম, ইন্টু তার কত অংশ বলেছে 1/4 অংশ। তাহলে 4 দিয়ে আমরা যদি এই 2000কে ভাগ করি, তাহলে 4 একে 4 আর 4 5 20, আর এখানে দুটো শূন্য পড়ে আছে, তাহলে দিয়ে দিলাম, কত হলো 500। তাহলে এই 1-এর সাথে 500 গুণ করলে কত হয় 500, জিএম লেখা আছে মানে গ্রাম। তাহলে আমাদের উত্তর কত হলো, না 500 গ্রাম।
আমাদের 4 নম্বরের অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 5 নম্বরের অঙ্কটিকে পড়ে দেখব। অঙ্কটি কি বলেছে? বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ কত? তাহলে 5 লিটারকে আমার এখন ডেসিলিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1 লিটার ইজ ইকুয়াল টু 1 লিটার ইজ ইকুয়াল টু, আমরা জানি হ্যাঁ 1 লিটার ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 10 ডেসিলিটার। 10 ডেসিলিটার, ঠিক আছে। তাহলে 1 লিটারে যদি 10 হয় তাহলে 5 এ কত হবে? 5 লিটার ইজ ইকুয়াল টু 10 গুণ 5 ইজ ইকুয়াল টু 50 ডেসিলিটার। তাহলে 50 ডেসিলিটার, ঠিক আছে, ডেসিলিটার প্লাস এখানে কত রয়েছে 2 ডেসিলিটার। তাহলে 2 ইজ ইকুয়াল টু কত হলো? তাহলে 52 ডেসিলিটার। বুঝে গেল? তাহলে 52 ডেসিলিটার হয়েছে মোট। এবার বলেছে এর হাফ অংশ মানে কত? তাহলে 52কে আমরা যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 26 দুগুণে 52, 26। তার মানে সমান সমান হচ্ছে 26 ডেসি। ওকে, 26 ডেসিলিটার পেয়েছো। এবার বলেছে সেটা কত লিটার এবং কত ডেসিলিটার। তাহলে এই 26 এটা কি ডেসিলিটার পেয়েছো। এই 26 ডেসিলিটারকে এখন আমাদের কি কনভার্ট করতে হবে না লিটারে। তাহলে একে যদি আমরা 26কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 দুগুণে কত হচ্ছে? 20। এক্সট্রা কত থাকছে? 6। তার মানে 2 লিটার 6 ডেসিলিটার। তাহলে আমরা কি লিখব? 2 লিটার প্লাস 6 ডেসিলিটার। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি অঙ্ক বোঝা গিয়েছে। যদি অঙ্ক বোঝা যায় তাহলে অবশ্যই অঙ্কতে একটি লাইক করবে আর মতামত জানাতে সুন্দর একটি কমেন্ট করবে। আর চ্যানেলে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবে, কারণ এই ধরনের অঙ্ক সহজেই পৌঁছে যাওয়ার জন্য। তাহলে চলো আমরা পরের অঙ্কটিকে দেখি। পর্যন্ত অঙ্ক হয়ে গিয়েছে। এবার আমরা 6 নম্বর অঙ্কে আসব। এবার আমি 6 নম্বর অঙ্কটিকে পড়ে শোনাচ্ছি কি লেখা আছে। বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি 35 হয়। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে চলো 6 নম্বরের অঙ্কটি। তাহলে আমরা মনে করি সংখ্যাটি x। তাহলে আমরা ধরলাম সংখ্যাটি হলো x। এবার কি বলেছে যে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে যোগ করলে 20 হবে। তাহলে আমরা কি পাবো? প্রশ্ন অনুযায়ী বলেছে একটি সংখ্যার 1/3 সাথে, তাহলে সংখ্যাটি কত ধরেছো? x ধরেছো, তার 1/3। তাহলে আমরা কি পাবো? 1/3 এর সঙ্গে কি করবে? x গুণ করবে। তাহলে 1/3 হলো, তার সঙ্গে যোগ করতে বলেছে কত না 20। তাহলে সংখ্যাটি হবে কত না 35। তাহলে আমাদের বলেছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করতে হবে। তাহলে একটি সংখ্যার সঙ্গে আমরা ধরেছি x, তার সাথে 1/3 করেছি যোগ, 1/3 গুণ করেছি এবং 20 যোগ করে আমরা সংখ্যাটি পেয়েছি। তাহলে এবার সমান সমান দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমরা প্রথমে কি করব? এটাকে গুণ করব। তাহলে x এর সাথে 1 গুণ করলে x হয়, আর নিচে কত রয়েছে? 3। ওকে, প্লাস রয়েছে এখানে কত? 20 আছে, ইজ ইকুয়াল টু 35 রয়েছে। তাহলে আমাদের পরের লাইনে কি করতে হবে? দেখো এই সংখ্যাটিকে আমাদের এখন এই দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে x/3 আছে, ইজ ইকুয়াল টুটা নিয়ে আসলাম এখানে, ইজ ইকুয়াল টু দিয়েছি। তাহলে 35 পড়ে আছে এখানে 35। এইখানে যে 20টি রয়েছে দেখো তার আগে কি চিহ্ন আছে? যোগ। তাহলে এই যোগ চিহ্ন সমান সমানের এদিকে গেলে সেটা চিহ্নের পরিবর্তন হয়, বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে যোগ থাকলে ওখানে গিয়ে বিয়োগ হবে। তাহলে বিয়োগ হয়ে গেল, বিয়োগ কত হলো? 20। ওকে, তাহলে পরে সংখ্যাটি কত হচ্ছে? x/3 এটা আছে, ইজ ইকুয়াল টু এটার সাথে এটা বিয়োগ করে দিলে হচ্ছে কত? 15। দেখো এবার x এর মানটিকে আমরা বের করব। তাহলে x ইজ ইকুয়াল টু এখানে 3 কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। আমরা সমান সমানের এদিকে যখন নিয়ে যাব এটা তখন গুণ অবস্থায় হয়ে যাবে। তাহলে এখানে আগে থেকে কত আছে? 15 পড়ে আছে, তার সাথে 3 এখন কি করব? গুণ করব, কারণ কি 3 ভাগ আছে, গুণ হয়ে গেল। তাহলে আমরা x এর ভ্যালুটা পেলাম কত? 3 15 45। তাহলে আমাদের অঙ্কের উত্তর হলো এটা, অর্থাৎ সংখ্যাটি হবে 45। সংখ্যাটি হলো কত না 45। আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি। আশা করি অঙ্ক বোঝা যাচ্ছে। তোমরা অঙ্কটিকে এবার টুকে নেবে। আমি নেক্সট অঙ্কটিকে করব। এসছি 7 নম্বরের অঙ্কে। আমরা 7 নম্বরের অঙ্কটিকে একটু পড়ে শোনাবো। তাহলে পড়ে শোনাই। বলছে 5 এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে 5 এর 7
এর 2 গুণের সাথে কত যোগ করলে আমরা 3 পাবো। তাহলে আমরা কি করব, ধরি x যোগ করতে হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা ধরলাম x যোগ করতে হবে। তাহলে অঙ্কতে কি বলেছে, অঙ্কতে বলেছে যে 5-এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করতে হবে, 5-এর 7 এর। তার মানে প্রশ্ন অনুযায়ী বলেছে 5-এর 7-এর সাথে 2 গুণ। তাহলে 5-এর 7 প্রথমে লিখলাম, তার সাথে বলেছে 2কে গুণ করতে, তার সাথে কি করতে বলেছে, তার সাথে বলেছে x যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব x যোগ করব, তাহলে সংখ্যাটি কত পাবো, তাহলে সংখ্যাটি পাবো হচ্ছে 3। ওকে, তাহলে এটা আমাদের প্রশ্ন অনুযায়ী হয়ে গেল। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে এটাকে গুণ করব, তাহলে 5 আর 2 গুণ করলাম, তাহলে কত হচ্ছে, বা 5 2 10, আর নিচে কত পড়ে আছে 7। এখানে কি আছে, যোগ দিয়ে দিলাম, এখানে রয়েছে x ইজিক্যাল টু আছে 3, যা আছে তাই লিখলাম। এবার দেখো, আমি সংখ্যার কাছে সংখ্যা নিয়ে যাব, এই সংখ্যাটিকে আমরা এখন সমান সমানের এই দিকে নিয়ে যাব। ওকে, তাহলে কি করব, তাহলে এখানে রয়েছে প্রথমে x কে বসালাম, সমান সমান দিলাম, 3 আছে লিখে নিলাম, কারণ আমি এই সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে রয়েছে 10/7, তাহলে তার আগে কি চিহ্ন আছে, যোগ, এদিকে গেলে কি চিহ্ন হয়, বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে 10/7। ওকে, তাহলে এবার এইটুকুর মধ্যে লসাগু করব। কি করব, এইটুকুর মধ্যে লসাগু হচ্ছে 7। যদি লসাগু হয়, তাহলে এর নিচে 1 রয়েছে, তাহলে এর সাথে কত গুণ করলে, 1-এর সাথে কত গুণ করলে 7 হবে, নিশ্চয়ই 7 গুণ করলে 7 হবে। এই 7কে 3-এর সাথে গুণ করতে হয়, তাহলে কত হলো, 3 7 21, তাহলে 21 পেলাম, বিয়োগ আছে মাঝখানে দিয়ে দিলাম। 7-এর সাথে কত গুণ করলে 7 হবে, 1, ওই 1 আবার কি করতে হয়, 10-এর সাথে গুণ করতে হয়, তাহলে 10-এর সাথে গুণ করলে কত হবে, 10ই হবে। ক্লিয়ার? তাহলে পরের লাইনে কি করবে, এইটুকুর মধ্যে বিয়োগ করবে, এইটুকুর মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 11, আর নিচে কত রয়েছে 7। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সারটি বেরিয়ে গেল। আমরা অঙ্কে কি চেয়েছে, যে কত যোগ করলে 3 পাবো, তাহলে আমরা লিখব অতএব সংখ্যাটির সাথে 3 যোগ করব, সাথে কত যোগ করতে বলেছে না, 11/7 যোগ করতে হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। আশা করি অঙ্ক বোঝা যাচ্ছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, সুন্দর কমেন্ট করবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। এখনো পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা যাব নেক্সট অঙ্কে, 8 নম্বরের অঙ্কে চলে যাব। তোমরা অঙ্কটি টুকে নাও, আমি অঙ্কটিকে মুছে দেব। নম্বরের অঙ্কে আমাদের 8 নম্বরের অঙ্কটিকে একটু পড়ে শোনাই। তোমরা দেখো, বলেছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবে। তাহলে 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবে, তাহলে আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি বা মনে করি x গুণ করতে হবে। ওকে, আমরা এটা ধরে নিলাম x গুণ করব। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি পাবো, তাহলে প্রশ্ন অনুযায়ী দেখো আমরা কি পাচ্ছি, বলেছে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে, তাহলে আমরা কি পাবো, 5-এর 7 এর সঙ্গে আমাদের কত গুণ করতে হবে, x। তাহলে x গুণ করলাম ইজিক্যাল টু কত পাবে, অঙ্কে বলেছে 4 পাবে, তাহলে আমাদের 4 পেতে হবে। দেখো আমরা প্রশ্ন অনুযায়ী তাহলে পেয়ে গিয়েছি। এবার এটাকে ক্যালকুলেশন করব, এটা গুণ অবস্থায় রয়েছে, তাহলে এটাকে গুণ করি আমরা। তাহলে 5-এর সাথে x গুণ করলাম, কত হলো 5x, আর নিচে কত রয়েছে 7। ওকে, ইজিক্যাল টু কত পেয়েছো, 4। তাহলে আমাদের এখন কি করতে হবে, ধরে নিতে হবে এর তলায় 1 আছে মনে মনে। তাহলে এই 5x এর সঙ্গে এটাকে গুণ করব। ঠিক আছে, 5x এর সাথে 1কে গুণ করছি, তাহলে আমরা কত পেলাম, 5x ইজিক্যাল টু এই 7 আর 4 গুণ করলে কত হচ্ছে, 4 7 28। তাহলে 28 কি করলাম, এটাকে গুণ করলাম, ভাগ আছে এদিকে গেলে গুণ হয়ে যায়, তাহলে জন্য গুণ করলাম। তাহলে কি হলো, x এর মান যদি আমরা বের করি, তাহলে x ইজিক্যাল টু যদি বসাই, তাহলে 5 পড়ে আছে, 5 এখানে গুণ অবস্থায় আছে, তাই না, এদিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে, তাহলে 28 কে 5 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে কত গুণ করতে হবে চেয়েছে, তাহলে আমরা কি লিখবো, অতএব 28/5 গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব 28/5 গুণ করতে হবে। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। তোমরা টুকে নেবে, আমরা যাব নেক্সট অঙ্কের দিকে। আমরা চলে আসব 9 নম্বরের অঙ্কে। তোমরা 8 নম্বরের অঙ্কটিকে টুকে নেবে, আমি মুছে দেব। ওকে।
এসেছি 9 নম্বরের অঙ্কে। আমাদের 9 নম্বরের অঙ্কটি এরকম দেওয়া রয়েছে, দিয়ে বলেছে এদের মধ্যে কোনটি ছোট। আমাদের কি বের করতে হবে, কোনটি সবথেকে ছোট। তাহলে আমরা ছোট বের করব। দেখি তাহলে প্রথম কাজ আমাদের এইটাকে আগে করে নিই, ঠিক আছে, কারণ এই দুটো তো সোজাভাবে রয়েছে, এটা একটু জটিলভাবে রয়েছে কোন অবস্থায়, তাহলে এটাকে করি। তাহলে এই 2 এর সাথে এই 4 গুণ করলাম, কত হইল 4 দোকানে 8। তাহলে উপরে আছে উপরেই লিখে দিলাম, তাই না, লবে লেখা আছে লবেই লিখে দিয়েছি। নিচে হরটাকে গুণ করব, 3 আর 5 গুণ করলে কত হচ্ছে 15। ওকে, তাহলে আমরা দেখছি এদের মধ্যে সবথেকে বড় হর কোনটা, 15। দেখো এখানে 15 আছে, এখানে 5 আছে, এখানে 3 আছে, তার মানে 15 সবথেকে বড়, তাই না। তাহলে এদেরকে এক কথায় আমরা এখন লসাগু করে নেব, 3, 5 আর 15কে। দেখো এটাকে যদি আমরা লসাগু করি, প্রথমে 3 একে 3, 5 থাকলেও 5-এর সাথে ভাগ যায় না, 3 5 15। ওকে, তারপরে 5 দিয়ে ভাগ দাও, তাহলে 1 হইলো 1 হইলো 1 হইলো। তাহলে এখানে আমরা কত পেলাম, 3 গুণ 5 ইকুয়াল টু 15। আমাদের লসাগু হয়েছে 15। তাহলে তার মানে বোঝা গেল আমাদের নিচে যে হরটি রয়েছে, প্রথমে হচ্ছে লব আর নিচে হচ্ছে হর, তাহলে আমাদের হর সবার সমান করতে হবে, ঠিক আছে। হর কি করতে হবে, 15 বানাইতে হবে। তাহলে এখানে 15 তো রয়েছেই, তাহলে 15-এর সাথে কত গুণ করলে 15 হয়, 1। তাহলে উপরেও 1 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 5 রয়েছে, তাহলে কত গুণ করব, 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 বাদ দিতে হয়, 3 5 15, তাহলে 3। তাহলে 3 কি করবে, 3, তাহলে 4 গুণ 3, 3 উপরে গুণ করেছ, তাহলে 5 গুণ 3। ওকে, তারপরে কত রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে 5 গুণ করলে 15 হয়, তাহলে 2/3 ইন্টু 5 গুণ করলে 15 হয়ে গেল, তাহলে উপরে 5 গুণ করে দিলে 15 হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখি, তাহলে 8-এর সাথে 1 গুণ করলাম, 8ই হলো, আর নিচে 15, কারণ সবার 15 হবে। 3-এর সাথে 4 গুণ করলে 12 হলো, আর নিচে 15। এটার সাথে গুণ করলে 5 দোকানে 10 হলো, আর নিচে হবে 15। তার মানে এখানে চেয়েছে কি, যে কোনটি সব থেকে ছোট। দেখো চেয়েছে কোনটা সব থেকে ছোট এদের মধ্যে। তাহলে বুঝতে হবে, মনে রাখবে যার লব ছোট, যার লব ছোট সে ছোট, আর যার লব বড় সে বড়। তাহলে এখানে লব কার ছোট, এখানে লব দেখো এটার ছোট, 8 রয়েছে। তাহলে আমরা কি লিখব, এই সংখ্যাটি ছোট, অর্থাৎ এই যে 8/15 সংখ্যাটি ছোট। তাহলে আমরা কি লিখব, অতএব উত্তর হবে প্রথম যে ভগ্নাংশ ছিল সেটা উত্তরে লিখতে হয়। তাহলে 2/3 ইন্টু 4/5 সংখ্যাটি ছোট, সংখ্যাটি ছোট। আশা করি অঙ্কটি বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আমরা অঙ্কটিকে মুছে দেব, তোমরা অঙ্কটিকে টুকে নাও, আমি 10 নম্বরের অঙ্কের দিকে যাব। তাহলে আমরা 10 নম্বরের অঙ্কের দিকে যাব। আমরা চলে এসেছি 10 নম্বরের অঙ্কে। আমরা ইতিমধ্যে অঙ্কটি বুঝতে পেরেছিলাম, আমাদের 10 নম্বরের অঙ্কে দিয়েছে এদের মধ্যে কোনটি এবার বড়। তাহলে আমাকে কি বের করতে হবে, আগেরটা ছোট বের করেছিলাম, এবার বড় বের করব। সেই একই নিয়ম, আমরা প্রথমে এই কাজটিকে করে নেব। এখানে 5 আর 7 গুণ করলাম, 5 7 কত হলো 35, আর নিচে হচ্ছে 3 দোকানে 6। ওকে, বোঝা গেল। এবার আমাদের প্রথম কাজ কি, এই হরগুলোর লসাগু করা। আমরা জানি 2, 3 আর 6 এর লসাগু করলে হবে কত, হবে 6। তাহলে লসাগু তোমরা করে নেবে, ঠিক আছে, 6 লসাগু হবে। তাহলে 6-এর সাথে কত গুণ করলে 6 হয়, 1 গুণ করলে 6 হয়, তাহলে 1 আবার উপরে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 3-এর সাথে কত গুণ করলে তোমার 6 হবে, 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে ওই 2 আবার উপরে গুণ করবে। এই 2-এর সাথে কত গুণ করলে 6 হয়, 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়, আর তাহলে 5-এর সাথেও এই 3 গুণ করবে, দিয়ে সমান সমান সবকটা এখন লিখবে। তাহলে 5-এর সাথে 3 গুণ করলে 3 5 15 হলো, 15/6। এই 7 দোকানে 14, 14/6, এখানে 35/6। ক্লিয়ার। এবার দেখো আমি বলেছি কে বড়, আমি বলেছি যার লব বড়, উপরের সংখ্যাটি যার বড় সে বড়। তাহলে এখানে 35 হচ্ছে বড় সংখ্যা, তাহলে সংখ্যাটি বড় হবে কে, বড় হবে এই সংখ্যাটি। তাহলে তোমরা লিখে নেবে, অতএব আগের মতো অতএব এই সংখ্যাটি হলো বড়, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটি হলো বড়, তোমরা লিখে নেবে। তাহলে অঙ্ক বোঝা গিয়েছে। আমরা চলে যাব পরের অঙ্কে, অর্থাৎ 11 নম্বর অঙ্কে। তাহলে তোমরা অঙ্কটিকে টুকে নাও, আমি কিন্তু মুছে দেবো, ঠিক আছে। 11 নম্বর অঙ্কের দিকে আমি যাব, অঙ্ক কমপ্লিট করে নিয়েছি। এবার 11 নম্বর অঙ্কটির দিকে আমরা যাব। তাহলে 11 নম্বর অঙ্কটিকে আমরা পড়ে শুনিয়ে নিই একটু। লেখা আছে একটি সংখ্যার 4 গুণ এবং ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটির 1/2 হয়। তাহলে সংখ্যাটি কত হবে হিসেব করে দেখি। তাহলে আমরা কি করব, সংখ্যাটিকে একটু ধরে নিই। তাহলে মনে করি সংখ্যাটি x, তাহলে সংখ্যাটি হলো x,
এটা আমরা মনে করে নিলাম। তারপরে কি বলেছে, বলছে ওই সংখ্যার 4 গুণ। তাহলে সংখ্যাটি আমরা যদি এক্স হয়, 4 গুণ মানে হচ্ছে সংখ্যাটি হলো 4x। তার সঙ্গে কি বলেছে, তার সঙ্গে আমাদের বলেছে ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে, অর্ধেক মানে কত, তাহলে যোগ অর্ধেক মানে হচ্ছে এক্স যদি হয় তাহলে x/2 হবে অর্ধেক, যোগ করলে সংখ্যাটি কত হবে, সংখ্যাটি হবে কত না 1/2 তাহলে এটাকে আমরা এখন করে দেখব ক্যালকুলেশন। তাহলে প্রথম কাজ হচ্ছে 4x প্লাস x/2 ইজ ইকুয়াল টু এইটাকে ভেঙে নেওয়া। তাহলে 3 একে 3 গুণ করলাম, তার সাথে 2 যোগ করলাম, তাহলে 5 হলো, 5/3। ওকে, তাহলে এবার কি করবে, তাহলে প্রথম কাজ হচ্ছে এইটুকুর মধ্যে লসাগু করা। তাহলে এইটুকুর মধ্যে লসাগু কত হচ্ছে, 2, 2 লসাগু হচ্ছে, ভালো করে লিখি, 2 লসাগু হলো। তাহলে এর সাথে 1 রয়েছে, মানে 1কে 2 করতে হবে, তাহলে 2 গুণ করব, তাহলে 2 এর সাথে 4 গুণ করব, তাহলে 4 দুগুণে 8, x রয়েছে 8x প্লাস এখানে কত রয়েছে x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 5/3। তাহলে পরের লাইনে আমরা কি করব, এটাকে যোগ করব, তাহলে 9x/2 হলো ইজ ইকুয়াল টু এখানে যা আছে তাই লিখে দিলাম। ওকে, তাহলে পরের লাইনে আমরা কি করব, যে x এর মানটিকে বের করব, শুধু x এর মান। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা যদি লিখি, তাহলে এখানে 5/3 ভাগ অবস্থায় রয়েছে, তাই লিখে দিলাম 5/3। এখানে 9/2, এই যে 9 আর 2 এটা ভাগ অবস্থায় আছে, এদিকে গেলে কিন্তু গুণ হয়ে যায়, উল্টে যায়, তার মানে এখানে 9/2 এদিকে গেলে সেটা কিন্তু 2/9 হয়ে যাবে, উল্টে যাবে। ওকে, এবার কাটাকুটি করে দেখব, কাটাকুটি যাচ্ছে না, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 5 আর 2 যোগ করলাম 10 হলো, আর 3 9 27 হলো। তাহলে এইটা আমাদের অ্যান্সার দাঁড়িয়ে, তাহলে 10/27 আমাদের সংখ্যাটি চেয়েছে, তাহলে অতএব সংখ্যাটি হবে কত, 10/27। আশা করি অঙ্ক বোঝা গিয়েছে, এটা আমাদের অ্যান্সার। তোমরা টুকে নেবে, আমরা চলে যাব 12 নম্বর অঙ্কে। তাহলে এটা তোমরা টুকে নেবে, আমি অঙ্কটিকে ক্লিয়ার করে দেব। চলে এসেছি এই অধ্যায়ের, আমরা এখানে 12 নম্বর অঙ্কটিকে টুকেছি। বলেছে এই সংখ্যাটি এবং এই সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে, এটা বলেছে এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখি, এই দুটোর মধ্যে কি করব, লসাগু করব। তাহলে দুটোর মধ্যে লসাগু হচ্ছে কত, 6। তাহলে 3-এর সাথে 1 গুণ করে নেবে, একবারে কোনাকাটি গুণ করবে। এই 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়, বিয়োগ আছে, এই 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়, তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে দাও। এটাও তাই করবে, লসাগু কত হচ্ছে 6, তাহলে 3-এর সাথে 1 গুণ করবে 3 হইলো, প্লাস আছে দিয়ে দিলে, এই 2-এর সাথে 1 গুণ করলে 2 হইলো। ওকে, তাহলে এদিকে কত পাচ্ছ, এদিকে 1-এর 6 বিয়োগ করলে 1-এর 6 হইলো, ইজ ইকুয়াল টু এদিকে কত রয়েছে, এদিকে হচ্ছে 5-এর 6। আমরা যদি 6টিকে তুলে দিই তাহলে পড়ে থাকছে 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের অঙ্কের উত্তরে বলেছে যে এই সংখ্যাটি এর মধ্যে কবার রয়েছে। তাহলে আমরা লিখব, উত্তরে লিখব, অতএব এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে, এই দেখো 5 বার আছে। তাহলে আমরা লিখব 5 বার আছে। কারণ কি, কারণ এটা আমরা লিখেছি কিন্তু যে এই সংখ্যাটি এর মধ্যে 5 বার রয়েছে। ওকে, তাহলে আশা করি অঙ্কগুলো বোঝা গিয়েছে। যদি বোঝা যায় তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিজের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।